দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। রানা প্লাজা কিংবা তাজরিন ফ্যাশনের মতো নানা ট্র্যাজেডির পর এ খাতে হয়েছে নানা সংস্কার। বেশিরভাগ কারখানায় কমপ্লায়েন্স নিশ্চিত করায় খাতটি এখন পার করছে স্বর্ণযুগ। দেশের তৈরি পোশাক খাত আন্তর্জাতিক মানদণ্ডেও এগিয়েছে অনেক দূর, যেখানে 268টি গ্রিন কারখানার পাশাপাশি যুক্ত হয়েছে বিশ্বের শীর্ষ 50টি লিড সার্টিফাইড পরিবেশ বান্ধব কারখানা। তবুও যেন ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশের রপ্তানিকারকরা। এরই মধ্যে এলডিসির উত্তরণের খবরে নতুন করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপোর্ট সেমিনারেও উঠে আসে এসব বিষয়। Buyers are taking this opportunity. They are just competing for the price. Factories are taking order, even lower their cost price. Minimum was competitiveness, but unfortunately technology and innovation are still optional. শিল্প উদ্যোক্তারা দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিলেও সংশোধিত শ্রম আইনের কয়েকটি বিষয় রপ্তানিকারকদের মনোবল ক্ষুণ্ণ করেছে বলে জানান বিজিএমইএ নেতারা। Where we aim to reduce GHG emission by 30% and increase the renewable energy in our mix by 20% by 2030, and are working with 2030 WRG to promote water reuse and recycling in the industry. These and many other initiatives are already underway. সোর্সিং এক্সপোর অন্য এক আলোচনায় বিকেএমের সভাপতিও এক ইঙ্গিত দেন। পোশাক শিল্পকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার পেছনে শ্রম উপদেষ্টাকে দায়ী করে আইনের কয়েকটি বিষয় সমাধানের দাবি জানান তিনি। শ্রম উপদেষ্টা মহোদয়কে গত পরশুদিনের আগের দিন রাতে একটা মেসেজ দিয়েছে, রাত সম্ভবত 1:30 কি 1টায় মেসেজটা দিয়েছে ওনাকে। মানে আমার আর ঘুম হচ্ছিল না। আগে পরে আরও কথা বলেছি, বাট ফাইনাল কনক্লুশনে বলছিলাম যে আপনি আমাদের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, প্রিয় ব্যক্তি, সজ্জন ব্যক্তি, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আপনার দ্বারাই বাংলাদেশের একসময় যেমন পাট খাত বিলুপ্ত হয়ে গেছে, এই পোশাক শিল্প বিলুপ্তির শুরুটা আপনার মাধ্যমে হয়ে গেল। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, কারণ এইবারের যে শ্রম আইন, এই শ্রম আইনে ইন্ডাস্ট্রি কতটুকু টিকে থাকবে এটা আমি খুব সন্দেহ। তবে শ্রম আইন সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব বাড়বে বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। বলেন, ছোট পোশাক কারখানাগুলো কিছুটা সমস্যায় পড়লেও বড় কারখানার জন্য এটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমার পারস্পরিক আস্থা থাকতে হবে, পারস্পরিক সম্মান থাকতে হবে, যে আমরা সবাই এই শিল্পের বিভিন্ন অ্যাক্টর, তার মধ্যে প্রধান অ্যাক্টর 3টা: সরকার, মালিক যিনি উদ্যোক্তা, শ্রমিক এবং সরকার। আমি মনে করি এরকম কাঠামোর চর্চা যদি আমরা করতে পারি, সত্যিকারের প্রতিনিধিত্বের চর্চা, সত্যিকারের ট্রেড ইউনিয়ন যারা রিপ্রেজেন্ট করবে শ্রমিকদের মালিকদের কাছে, এবং মালিক যাদের সাথে কথা বলে শ্রমিকদের কাছে পৌঁছাতে পারবে, এইটা চর্চা করলে ওই শ্রম আইন সংশোধন বলেন, ট্যারিফ বলেন, অন্য যতই আমরা এনভায়রনমেন্টাল সোশ্যাল আমরা বলি, সবাই মিলে একত্রে যখন কাজ করব তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা থাকবে না। গেল 17 নভেম্বর শ্রম আইন 2006 সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার, যাতে শ্রম আইনকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্মত করে শ্রমিক ও উদ্যোক্তা বান্ধব করা হয়েছে বলে দাবি সরকারের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।